পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরো একবার সুস্বাগতম। সমস্ত জল্পনা কল্পনার অবসান শেষ হবে এই ভিডিওটাতে। অর্থাৎ এতদিন ধরে ডাব্লিউপি বা কেপি কনস্টেবল বা এসআই অ্যাসপিরেন্ট যারা আছো, যে সমস্ত কানাঘোষা শোনা যাচ্ছিল যে একটি পরীক্ষা হবে নাকি দুটি পরীক্ষা হবে, মাঠ আগে হবে নাকি প্রিলি আগে হবে বা কি ব্যাপার, সেই সমস্ত বিষয় নিয়ে এক এক করে আলোচনা করছি। যাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তার আগে বলে দিই যে যারা পরীক্ষা প্রস্তুতিতে অনলাইন বা অফলাইন কোর্স করতে চাইছো কনস্টেবল বা এসআই এর ক্ষেত্রে, তোমরা 7797427474 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। তো দেখে নাও যে ডাব্লিউপি বা কেপি বিগ ব্রেকিং নিউজ, সেটা হচ্ছে একটি মাত্র পরীক্ষা হবে। যেটা এতদিন পর্যন্ত কনফিউশন ছিল, সেটা হচ্ছে আজকে কনফিউশন দূর করে নাও। সেটা হচ্ছে অবশ্যই একটা মাত্রই পরীক্ষা হবে, কনস্টেবল হোক বা এসআই হোক, দুটোর ক্ষেত্রেই একটি মাত্রই পরীক্ষা এবং অবশ্যই মাঠ হচ্ছে আগে হবে। যেটা বোঝা যাচ্ছিল না, যে আমাদের হয়তো প্র্যাকটিক্যালি একটু বিশ্বাস করতে অসুবিধা হচ্ছিল যে মাঠ কি করে আগে হয়, কারণ এত হিউজ পরিমাণ ক্যান্ডিডেট কিভাবে মাঠ আগে হয়। কিন্তু হয়তো সেই জায়গাতে 1 মাসের জায়গাতে 2 মাস বা 3 মাস পর্যন্ত লাগতে পারে। তার কারণ এমনিতেও একটা প্রিলি পরীক্ষা করালে কি হচ্ছিল, সেই প্রিলি পরীক্ষাটার খাতা চেকিং এর ব্যাপার বা সেই রেজাল্ট আউট করতে 5-6 মাস টাইম লেগে যাচ্ছিল। তো সেই ক্ষেত্রে যেটা পিআরবির পক্ষ থেকে ডিসিশন নেওয়া হয়েছে সেটা হচ্ছে মাঠ আগে হবে। এবং এই জিনিসটা ঠিক হলো নাকি ভুল হলো, ক্যান্ডিডেটদের জন্য ভালো হবে নাকি খারাপ হবে, সেই ব্যাপারে অবশ্যই আলোচনা করছি। তো এটাকে প্রথমে এটুকু মনে করে নাও যে সেটা হচ্ছে যে পরীক্ষা একটাই হচ্ছে এবং প্রথমে আগে মাঠ হবে। নতুন বিজ্ঞপ্তির পরের সপ্তাহে, অর্থাৎ বেশ কিছুদিন, মানে যে কোনো সময় ওয়েবসাইটে চলে আসবে বা ধরে রাখতে পারো যে 4-5 তারিখ নাগাদ অবশ্যই তোমরা পেয়ে যাবে মার্চ মাসের। এবং হচ্ছে প্রথমে হচ্ছে কেপি কনস্টেবল, প্রথমে দেখতে পাবে যে কেপি কনস্টেবল আসছে 3464 মেল, আর তার সঙ্গে হচ্ছে 270টা হচ্ছে ফিমেল ভ্যাকান্সি। এবং এইগুলো তো জানো যে কনস্টেবল অনেক আগেই 30 বছর এজ করা হয়েছে। সেই সঙ্গে হচ্ছে ডাব্লিউপিএসআই 529 ডাব্লিউপিএসআই, যেখানে 35 ফিমেল আছে। ফিমেল খুব কম পরিমাণে আছে, তো 35। তবু অনেকেই হয়তো জিজ্ঞাসা করছিল ফিমেল ক্যান্ডিডেট যে ফিমেলের ভ্যাকান্সি থাকবে কিনা, তো অবশ্যই আছে, 35 আছে। আর সেই সঙ্গে ডাব্লিউপি কনস্টেবল, এটা তো শুনে শুনে কান পচে গেছে তোমাদের সবার, সেই কারণে জন্য আর বলছি না। তো অবশ্যই তোমরা পর পর 3টে ধামাকা তোমরা ফার্স্ট উইকের মধ্যেই দেখতে পাবে। এবার ব্যাপারটা হচ্ছে মাঠের কি কোনো পরিবর্তন হবে কিনা। তার মানে এর আগে কি হতো, এর আগে প্রিলি পরীক্ষা হতো, তারপরে মাঠ হতো, তারপরে মেন হতো, তারপরে ইন্টারভিউ হতো। এখন কি হবে, আগে হবে পিএমটি পিইটি, কনস্টেবল হোক বা এসআই হোক, প্রথমে হবে পিএমটি পিইটি মাঠ, তারপরে হবে একটাই মাত্র পরীক্ষা, রিটেন পরীক্ষা, তারপরে হচ্ছে তোমার ইন্টারভিউ হবে। এবার যেটা কনফিউশন সেটা হচ্ছে এসআইদেরকে নিয়ে, যে এসআই এর ক্ষেত্রে তাহলে যেটা একটাই পরীক্ষা যদি হয় তাহলে ডেসক্রিপটিভ হবে কিনা নাকি এমসিকিউ হবে, এটা হচ্ছে একটা বড় কোয়েশ্চেন। তো এই ব্যাপারে ক্লিয়ার কাট আনসার এখনো পাওয়া যায়নি, তবে এইটুকু বলা হয়েছে যে অবশ্যই ডেসক্রিপটিভটাও থাকবে। আমি এটাই পরে আসছি, তার আগে মাঠের ব্যাপারটা বলে নিই। যে হয়তো অনেকে যারা ভাবছো অবিশ্বাস্য যে কিভাবে মাঠ হতে পারে এত এত ক্যান্ডিডেটের, তো দেখো যে কনস্টেবলের ক্ষেত্রে আমরা ধরেও নিই যদি ম্যাক্সিমাম ফর্ম ফিল আপ যদি 5 লাখ হয়, তো দেখো এতদিন পর্যন্ত আগে যেহেতু প্রিলি পরীক্ষা হতো পরে মাঠ হতো, তো অনেক ক্যান্ডিডেট ব্যাপারটা দেখতো যে ফর্ম ফিল আপ অ্যাপ্লাইতে করে দিই, পরীক্ষা তো দিই, তারপরে যা হবে হবে। কিন্তু মাঠ প্র্যাকটিস করতে যাওয়ার সময় আসল ব্যাপারটা বুঝতে পারতো। এবার এই ক্ষেত্রে যদি 5 লাখ ফর্ম ফিল আপ হয়, তাহলে প্রথমেই 1 থেকে 1.5 লাখ ক্যান্ডিডেট আসবে না পরীক্ষায়, মানে মাঠে আসবে না, কারণ তারা জানে যে তাদের হাইটে হবে না বা হয়তো রান পারবে না, বা হাইটেও যদি বা কনফিউশন থেকে রান পারবে না, সেটা প্র্যাকটিস করতে গেলেই বুঝে যাবে। বা এই 5 লাখের ক্যান্ডিডেটের মধ্যে 1-1.5 লাখ যদি মানে চালিয়ে যায়, চলে যায়, তাহলে প্রথমে 3 থেকে 3.5 লাখ ক্যান্ডিডেট থাকছে। এই 3 থেকে 3.5 লাখ ক্যান্ডিডেটের মধ্যে 1 লাখ ক্যান্ডিডেট এমন হবে যে মাঠে বা হাইটে ওয়েটে বাদ চলে যাবে। তো সেই ক্ষেত্রে যতটা মনে হচ্ছে যে মাঠে প্রচুর সময় লেগে যেতে পারে, ততটা কিন্তু সময় লাগবে না। এমনিতেই 6-7 জায়গায় মাঠে, দরকার হলে আরো কিছু জায়গাতে হয়তো বাড়ানো হতে পারে, এরকমটাই হয়তো পরিকল্পনা করা হচ্ছে, কারণ যেহেতু মাঠ করার সিদ্ধান্ত আগে নেওয়া হয়েছে। এটা কিছু কারণের জন্য মাঠ করার সিদ্ধান্ত এই কারণের জন্যই হচ্ছে যে 1 নম্বর হচ্ছে প্রিলি পরীক্ষায় মানে যাদের হাইট ওয়েট নেই, অন্যান্য ক্যাটাগরি যারা কোনোদিন পুলিশে চাকরি করবে না বা পাবে না, তারা কাট অফ বাড়িয়ে দিচ্ছে। এবং ওই যে কোশ্চেন লিক বা ফাঁসের ব্যাপার, সেই কারণের জন্য প্রিলির কাট অফ বিশাল হাই হয়ে যাচ্ছে। এই সমস্ত কারণের জন্যই যারা যোগ্য, যেহেতু মাঠের ব্যাপারটাকে জোর দেওয়া হয় এখানে হাইট ওয়েট বা হচ্ছে রানের ব্যাপার, সেই কারণের জন্য প্রথমেই তাহলে মাঠ করে নেওয়া হোক। যারা
সুযোগ্য ক্যান্ডিডেট, তাহলে তারা মাঠে প্রথমে পাস করে যাচ্ছে। তো এটাই ঠিক ডিসিশন, রাইট ডিসিশন, একদম ঠিক আছে যে এই প্রসেসটাই ঠিক আছে। কিন্তু মাঠের কিছু কি পরিবর্তন হবে কি না, এই ক্ষেত্রে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে 1600 মিটার কনস্টেবলের ক্ষেত্রে যেটা 1600 মিটার থাকে 6.5 মিনিট টাইম থাকে, ফিমেলদের ক্ষেত্রে যেটা 800 মিটার থাকে 4.5 মিনিট টাইম আছে, এবং এসআইদের ক্ষেত্রে 800 মিটার রান থাকে 3 মিনিট সময়ে, আর ফিমেলদের ক্ষেত্রে 400 মিটার রান থাকে মনে হয় 2 মিনিট বা কিছু একটা হবে। তো এই যে পরিবর্তন, এটা আশা করি পরিবর্তন হবে না, এই রানের ব্যাপারটা একই থাকবে, বা হাইট ওয়েটের ব্যাপারটা এটা একটু চেঞ্জ হতে পারে। ঠিক আছে, হাইট ওয়েটের ব্যাপারটা একটু চেঞ্জ হতে পারে। কি রকম চেঞ্জ? যেটা তোমাদের জেল পুলিশ বা হয়তো এসওআই এর ক্ষেত্রে হয়ে থাকে, যে রেশিও মানে হচ্ছে যেমন হাইট আছে সেই অনুযায়ী, অর্থাৎ উচ্চতা অনুযায়ী ওজনের যে ব্যাপারটা, এটা হবেই আমি সেটা বলছি না, কিন্তু এটা হয়তো চেঞ্জেস আসতে পারে যেহেতু আগে প্রথমে মাঠ হচ্ছে। তাই এই কারণের জন্য একটা জিনিসই বলবো যে জোর কদমে যারা পুলিশ অ্যাসপিরেন্ট আছো, কনস্টেবল হোক বা এসআই হোক, জোর কদমে মাঠ শুরু করে দাও। আর অফলাইনে যারা পরীক্ষা প্রস্তুতি করতে চাইছে কনস্টেবল বা এসআই, সমস্ত ব্যাপার রান টান থেকে শুরু করে পরীক্ষা পর্যন্ত সমস্ত ব্যাপার যারা করতে চাইছে, অবশ্যই 7797427474 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। এবং এসআই এর জন্যও খুব তাড়াতাড়ি, অর্থাৎ মার্চ মাসের ফার্স্ট উইক থেকে এসআই এর নতুন ব্যাচ লঞ্চ করা হবে। সেইখানে তোমরা যারা জয়েন করতে চাইছো অবশ্যই নামটা অন্তত এখন এন্ট্রি করে রাখতে পারো। তাহলে যেটা বললাম যে মাঠের ব্যাপার ওরকমই থাকতে পারে, এটা আমি জোর দিয়ে বলছি না, হতেও পারে। সেই জন্য আমাদের এখন থেকে প্রিপারেশন রাখতে হবে যে হাইটের সঙ্গে ওয়েটের যে ব্যাপারটা সামঞ্জস্যপূর্ণ, যেমন রেশিও, সেই রেশিওটা মেনটেন করার চেষ্টা করতে হবে, যে তোমার এত হাইট এত ওয়েট রাখার চেষ্টা করতে হবে। হয়তো এটা হয়ে যেতেও পারে বলে মনে হচ্ছে। তো দেখো যে মাঠের ব্যাপার হয়তো কনস্টেবলের ক্যান্ডিডেটটা বেশি হবে, কিন্তু এসআই এর ক্ষেত্রে খুব একটা সমস্যা হবে না, কারণ এসআই এর ক্ষেত্রে ডাব্লিউপিএসআই খুব জোর হলে 1.5 থেকে 2 লাখ ফর্ম ফিল আপ হবে। সেখানে হাইট ওয়েটে অনেকে বাদ চলে যাবে, হয়তো 1 লাখ ক্যান্ডিডেট মাঠে অংশগ্রহণ করবে, তো খুব একটা অসুবিধা নেই। এবার এসআই এর যে ব্যাপারটা হচ্ছে ডেসক্রিপটিভ থাকবে কি না, কারণ দুটোর ক্ষেত্রে একটি পরীক্ষা একটি এক্সাম হবে। তাহলে যেহেতু এটা গ্র্যাজুয়েট লেভেলের, আগেও বলেছি তোমাদেরকে এসআই র্যাঙ্কের, তো অবশ্যই কিছু একটা ভাবা হবে। এমনটা হতে পারে যে প্রিলিতে 200 নম্বরের পরীক্ষা হতো, মেনেও 200 নম্বরের পরীক্ষা হতো, সেটা হয়তো একই দিনেই পরীক্ষা হয়ে গেলে টোটাল হয়তো 400 নম্বরের পরীক্ষা হয়ে গেলে, সেটাও হতে পারে। আবার হয়তো হতে পারে যে ম্যাথ, রিজনিং, জিকে যেটা আছে সেটাকে এমসিকিউ পেপারে রাখা হলো, আর বেঙ্গলি বা ইংলিশ পেপার যেটা আছে, মানে বেঙ্গলি বা ইংলিশ পেপার যেটা আছে 50-50 করে হতো, এই বেঙ্গলি ইংলিশটা হয়ে যেতে পারে 100-100 নম্বর করে, বেঙ্গলি ইংলিশটা হয়ে যেতে পারে 100-100 নম্বর করে। দেখো এই যে ব্যাপারটা, এইটুকু পুরোটা অ্যাসাম্পশন যেটা আমার দিচ্ছি, মানে আমি বলছি, যদিও হয়তো বলাটা ঠিক নয়, তার কারণটা হচ্ছে সামনে কিছুদিনের মধ্যে যখন অফিসিয়াল নোটিশ আসবে তোমরা দেখতেই পাবে। কিন্তু অনেকে তোমরা বলেছো যে কি হতে পারে এই এক্সাম প্যাটার্নের ব্যাপার যেটা, সেটা কিন্তু আমি নিজে থেকে বলছি। অর্থাৎ হ্যাঁ, পরীক্ষা তো অবশ্যই একটাই পরীক্ষা হবে, প্রথমে মাঠ হবে তারপরে পরীক্ষা, এইটুকু কনফার্ম। কিন্তু আমি এই প্যাটার্নে যে ব্যাপারটা, সেটা কিন্তু আমার অ্যাসাম্পশন থেকে বলছি, সেটা হতেও পারে নাও হতে পারে। তবে এইটুকু শোনা গেছে যে ডেসক্রিপটিভটা থাকছে, আর ডেসক্রিপটিভ থাকলে বেঙ্গলি ইংলিশ থাকবে। আমার মনে হচ্ছে যে বেঙ্গলি ইংলিশে মার্কস তাহলে বাড়ানো হতে পারে, ম্যাথ, রিজনিং, জিকে সেটা ডেসক্রিপটিভ থাকতে পারে, বা সেটা প্রিলি হয়ে যেতে পারে, বা হয়তো টোটালটাই দেখা যেতে পারে যে টোটালটাই সবই পেন পেপার মোডেই হলো পরীক্ষা, সেটা হতে পারে। সেটা আসল নোটিফিকেশন এলেই তোমরা দেখতে পাবে। কনস্টেবলের পরীক্ষার ক্ষেত্রে আশা করা যাচ্ছে এমসিকিউ যেমন চলছিল সেরকমই হবে, তবে সেই ক্ষেত্রে হেরফের বলতে সিলেবাসের নতুন কিছু সংযোজন হতে পারে, হয়তো ইংলিশে মার্কস বাড়তে পারে, বা জেল পুলিশের মতো হয়তো কম্পিউটার থেকে কিছু সিলেবাস অ্যাড করা হতে পারে, সেরকম জিনিসও হতে পারে। তবে খুব শীঘ্রই নোটিফিকেশন চলে আসছে, তোমরা এই ব্যাপার নিয়ে একদম কেউ চিন্তা করবে না, অবশ্যই তোমরা নোটিফিকেশন দেখতে পাবে। এবং যারা জোর কদমে প্রিপারেশন করতে চাইছো, বা হচ্ছে একটা চাকরি যাদের দরকার এই 2024 সালে, তো জোর কদমে প্রিপারেশন শুরু করে সবশেষে এইটুকুই বলবো। আর একটা জিনিস, ওই সিভিক নিয়ে যেটা একটা রব উঠেছে, গুজব উঠেছে, ওটা একরকম গুজবই বলতে পারো। এইসব বিষয়ে একদমই কান দেবে না, ঠিক আছে? এইসব একটা গুজব। অবশ্যই কনস্টেবলের ভ্যাকান্সি বের হবে, এসআই এর ভ্যাকান্সি বের হবে, কেপিএস এর ভ্যাকান্সি বের হবে, এক্সাইজ এবং এসওআই এই সমস্ত ভ্যাকান্সি আস্তে আস্তে সবকিছু পাবলিশ হবে।